হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে রয়েছে চট্টগ্রাম ও বান্দরবানের অথেন্টিক খাইসা দিয়ে চিংড়ি ভুনার রেসিপি। এর জন্য আমি নিয়ে নিয়েছি খাইসা বা সিমের বিচি। এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে তারপর চোচাটা ছিলিয়ে নিয়েছি। আপনারা সেদ্ধ করেও ছিলাতে পারেন অথবা কাঁচাটাও ছিলিয়ে নিতে পারেন। আমি এটা কাঁচাটাই ছিলিয়ে নিয়েছি। আমাদের এলাকায় এটাকে সিমের বিচি বলে থাকে। এটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর রান্না করব চট্টগ্রামের মানুষ যেভাবে রান্না করে সেইভাবে। এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম ধান্না মরিচ, একটা বড় পেঁয়াজ, 1 খণ্ড আদা এবং 2 থেকে 3 কোয়া রসুন আর একটু সামান্য লবণ। তারপর সমস্ত কিছু থেতলো করে নেব। এটা আমি পেস্ট করব না, জাস্ট হালকা থেতলো করে নেব। অবশ্যই এইভাবে থেতলো করে তারপর খাইসা দিয়ে চিংড়ি ভুনাটা করার চেষ্টা করুন। এতে করে খেতে অনেক ভালো লাগে। আমরা সচরাচর মাছে কিন্তু আদা খাই না, বাট খাইসাতে আদাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব সামান্য সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আমি কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজটা। তারপর এখানে দিয়ে দিব যে মশলাটা থেতলো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন সমস্তটাই এর মধ্যে দিয়ে তারপর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণের লবণ। খাইসা দিয়ে কিন্তু অনেক কিছুই রান্না করে খাওয়া যায়। তারপর একটু 1 মিনিট ভেজে নেব। গরুর মাংস, খাসির মাংস, শুটকি যেকোনো কিছুর সাথেই খাইসা খেতে ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা এবং 1 চামচ জিরা বাটা। এটাও 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে ভেজে নেব। তারপরে এখানে কিছু গুঁড়া মসলা ইউজ করব। এর মধ্যেও আছে 1 হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া। এখানে মরিচের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি, কারণ আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি 100 গ্রাম। আমি 250 গ্রাম খাইসার সাথে 200 গ্রাম চিংড়ি সাথে যে মশলাটা লাগবে সেই পরিমাণ মশলাটা ইউজ করেছি। আপনারা যদি খাইসার পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। পানি দিয়ে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হলে তেলটা উপরে আসলে এর এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। অবশ্যই ভালো করে সমস্ত কিছুই কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর দিয়ে দেব চোচা ছেলানো খাইসা বা সিমের বিচি। এই সিমের বিচি বা খাইসা দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি ইউজ করব 2 কাপ পরিমাণের। অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকুন। আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে তারপর ভালো করে রান্না করব। যেহেতু আমি এখানে কাঁচা সিমের বিচি বা খাইসাটা ইউজ করেছি, তার জন্য আমি পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি সেদ্ধ করা খাইসা বা সিমের বিচিটা নিয়ে থাকেন তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। ভালো করে কয়েকবার নাড়াচাড়া করে মিডিয়ামে রেখে তারপর রান্না করে নেব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বিচিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখেন একদম পারফেক্ট ভাবে কিন্তু খাইসাটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি চুলার আঁচটা লো করে রেখে এখানে ধনিয়া পাতা দিয়ে 5 থেকে 6 মিনিট একদম লো করে রেখে দেব। অবশ্যই এখন লো করে রেখে দিতে হবে। তারপরে তৈরি হয়ে যাবে মজাদার খাইসা। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। একবার হলে বাসায় সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।